দর্শক, কক্সবাজার ঘুরতে আসছি এই বৈরী আবহাওয়ার ভিতরে। আর আমরা যে হোটেলটা আছি এটা হলো সানরাইজের হরিজন হোটেল। আর এই হোটেলটার মালিকানাধীন হলো আরএফএল কোম্পানির। না, ওই যে তোমার পরোটা অনেক গরম। নাও লাভি পারামু পরোটা নাও, ডাল ভাজি আর ডিম আনতেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা আজকে সেকেন্ড ডে, গতকালকে রাত্রে আসছি এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে নাস্তা করতে আসছিলাম, সকালে নাস্তা। এই যে আব্বু, এই দেখো এই দেখো, এটা কি? এই যে আর কিছু লাগবে না। না না, এটা কি মুগ ডাল না? ডিম আমলেট, পরোটা। সকালে না নাস্তা আপাতত এতটুকুই আমাদের জন্য। নাও আনের জন্য ওই যে ছাড়া, মরিচ পেঁয়াজ ছাড়া মামলেট। তোমাদের নাস্তা শেষ না? নাস্তা শেষ। সাগরের লঘুচাপের কারণে কক্সবাজারে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে 5-6 দিন ধরে, এবং কক্সবাজারের এই রুটগুলো ডুবে যায়। দর্শক, কক্সবাজার ঘুরতে আসছি এই বৈরী আবহাওয়ার ভিতরে। আর আমরা যে হোটেলটা আছি এটা হলো সানরাইজের হরিজন হোটেল। আর এই হোটেলটার মালিকানাধীন হলো আরএফএল কোম্পানির। যেমন সব দিকেই ওদের দোকান বা ফ্যাক্টরি আছে। আর এই হোটেলে একটাই বিশেষায়িত্ব হলো, সেটা হলো এই হোটেলে কিন্তু আসলে সুইমিং পুল আছে, যেটা সব হোটেলে থাকে না। এবং এই হোটেলের সুইমিং পুলে আমার বাচ্চারা গোসল করতেছে। নামক বেশি গভীর না। বেশি গভীর না। না আবদুল্লাহ রে নাও, আবদুল্লাহ রে নাও। আবদুল্লাহ দেও না, নাইমা যেতে চায়। এই যে আমাদের হোটেল সানরাইজের হরাইজনের যে সুইমিং পুলটা, এই সুইমিং পুলটা আমার ফ্যামিলি নামছে। আমার বাচ্চাটা এই সুইমিং পুলে খুবই উৎসাহিত। এই তো আয়নে ডিউবে যাবো, যাও গোসল করো, সাঁতার দাও আয়ান, সাঁতার দাও, সাঁতার দাও। সবাই তাকাও, একটা ছবি তুলি নাকি? আয়ান তাকাও। এই তো ওই যে বাবা এটা আছে, পাও লড়াই আছে। হ্যাঁ, আমাদের আব্দুল্লাহ সবই জানে। মাশা বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ। দেখো দেখো দেখো, শীতে কাঁপতেছে সানরাইজ হরাইজন হোটেলের সুইমিং পুলটায় আমার বাচ্চারা। গতকালকে কিন্তু কক্সবাজার সি বিচে গোসল করছে। আজকে তারা কিন্তু আমার যেহেতু প্রোগ্রাম, আমি প্রোগ্রামে আছি, সেহেতু আমি নাই, এই জন্য এই সুইমিং পুলটায় তারা গোসল করতেছে আজকে। আর জানেন তো বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এবং ঘোরার পরে দূরে হচ্ছে আবার থামতেছে। এই অবস্থার ভিতরে আছি, আমরা প্রায় ভিজে যাই। আর ঠিক আছে। কি করে কি করে সানরাইজের হরাইজন হোটেল। এখানে কিন্তু কফি অ্যান্ড জুস বার, আর ওপরে হলো রেস্টুরেন্ট হোটেলটার দোতলায়।
খুব সুন্দর মনোরম পরিবেশ তাই হোটেল, বা এটা নিটল বে রিসোর্ট বলে, নামটা চেঞ্জ হবে। হরাইজনের সাথে কিন্তু বেস্ট বাই আছে। ঢুকো 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 ঢুকো। নিটল বে রিসোর্ট, আবার ওখানে সানরাইজেস হরাইজন লেখা আছে। ও এটা চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা। আমাদের এখানে কিন্তু লেখা নিটল বে, কিন্তু নামটা হবে সানরাইজেস হরাইজন। হোটেলটা কিন্তু অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলটা। চলে আসলাম আমাদের সানরাইজেস হরাইজন হোটেলে, আর চাবিটা আমার কাছে। আমাদের বেডটা হলো, আমাদের রুমটা হলো 209। যাও যাও ভিতরে যাও। চলে আসলাম আমাদের রুমে। এই যে কিং সাইজের রুম, এটা এসি সহকারে দেখতে পাচ্ছেন। টুইন বেড একটা এবং সিঙ্গেল বেড একটা, এটাকে টুইন কিং বলে, এবং সিঙ্গেল বেড টোটাল ফ্যামিলি সহকারে আমাদের এই রুমটা। আর সানরাইজেস হরাইজন এই রুমটার ভাড়া 3,500 টাকা বর্তমানে, কিন্তু নন সিজন, এখন 3,500। সিজনের সময় মেবি এই হোটেলে ভাড়া থাকবে হলো আনুমানিক 7 থেকে 8,000 টাকা। সানরাইজেস হরাইজনের এটা কিন্তু ওয়াশরুম, বাচ্চাকে পরিষ্কার করানো হচ্ছে। এইখানে ঝর্ণা আছে আর হাই কমোড। এই হরাইজনে কিন্তু আপনার ওয়ার্ড্রোব আছে, যেটা আপনি কাপড় চোপড় রাখতে পারবেন প্রয়োজনীয়, আর সে সাথে টি টেবিল আছে। আর এখানে কিন্তু আমাদের ওরা কেটলি দিছে, ইলেকট্রিক কেটলি। তাছাড়া এখানে টিস্যু বক্স, ওয়াটার, মিনারেল ওয়াটার এবং ব্ল্যাক টি, গ্রিন টি, বিভিন্ন ধরনের টি দিছে, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ সব কিছু দেওয়া আছে আমাদের। দেখাবো যে টুথপেস্ট, টুথব্রাশ। সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাবার জন্য চলে আসলাম পানকুড়ি রেস্টুরেন্টে। এটা কিন্তু হোটেলের পাশে যে সুইমিং পুলটা, এই সুইমিং পুলের উপরেই দোতলাই এই পানকুড়ি রেস্টুরেন্টে। কারণ বর্তমানে অনেক বৃষ্টি বাদল, একটু বাইরে বের হলেই কিন্তু শরীর ভিজে যায়, যার কারণে আমাদের রেস্টুরেন্টে আসলাম। এই রেস্টুরেন্টের খাবারের মানটা ভালো, কিন্তু একটু দাম বেশি খাবারের। দুপুরে খাবারের মেনু দেখতেছিলাম, সে সাথে মেনু চুজ করার পরে আমাদের সামনে খাবার চলে আসলো। কক্সবাজারে আসলাম, আর দুপুরের লাঞ্চে আমরা খাবার নিলাম। এখানে চিকেন এবং লইটা ফ্রাই প্যাকেজ নিলাম, যে প্যাকেজে দেখা যাচ্ছে যে এখানে একসাথে সব খাবার দিয়ে দিল। কি পরিমাণ ঢেউ, সারাদিনই ঝড়ো বৃষ্টি এবং প্রচুর বাতাস এবং ঢেউ। আর দেখছেন কি পরিমাণ এক একটা ঢেউ আসতে পড়তেছে, এর মধ্যেই কিন্তু অনেকে সাহস করে, এই দেখুন কত বড় একটা ঢেউ শরীরের উপরে আসতে পড়লো। করো কিছু করো। পরিমাণ সাগর উত্তাল দেখতে পাচ্ছেন। একবারে ফ্যামিলিকে নিয়ে আসছি গোসল করার জন্য, একবারে ওল্টি পোল্টি খেয়ে গেছে। ধরে না রাখলে তো সাগরই বেশি যেত। কতটা রিস্ক এই সময়টা আসা, আসলে একটু সাবধানে থাকতে হয় এবং কাছাকাছি থাকতে হয় তীরের। বেশি গভীরে গেলে কিন্তু এখানে যে পরিমাণ ঢেউ, তাতে কিন্তু প্রায় অনেক উপর পর্যন্ত আসতে পড়ে শরীরের উপর, এবং এই ঢেউটা পড়ার সাথে সাথে কিন্তু আবার আপনাকে টেনে সাগরে নিয়ে যাবে। মানে এই ধরনের একটা ডেঞ্জার, যার কারণে ফ্যামিলিকে আমি অনেক কাছাকাছি রাখছি। আর আমি বেশি গভীরে যাইনি। এবং দেখতে পাচ্ছেন কী পরিমাণ সাগর উত্তাল এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। ছাতা ধরে আছি,
ছোটো বাচ্চাটা আমার কোলে আছে। সেই সাথে এখান থেকে বিদায় নিয়ে নিব, ভিডিওটি আর লং করবো না।